আজকে হঠাৎ করে একটা কাজ পড়ে গেল দুপুরবেলায়। তো আমাকে আর সঞ্জীবকে যেতে হচ্ছে একটু, তার মানে আমার বাপের বাড়ি যেতে হচ্ছে। মানে এটা ছোট্ট একটা কাজ পড়ে গেছে আর খুব যেতেই হবে। তো লাঞ্চ করেই উঠেই দৌড়েছি, মানে খাবারটা মানে এখনও হজমও হয়নি ভালো করে। তো আবার ফিরে আসতে হবে, কারণ আমাদের পাড়াতে ইয়ের মিটিং আছে আজকে। দুর্গাপুজোর সামনে তো দুর্গাপুজো চলে আর একটা 1 মাস পুজোর বাকি আছে। তো মিটিং আছে, পুজোর মিটিং। তো মানে খুব তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। আর এদিকে সাগর তো পুরো ঝোঁক ধরেছে যাবো যাবো করে, তো মনটা খারাপ হয়ে গেল। ওরও শরীরটা ভালো না বলে ওকে নিয়ে যাচ্ছি না, আমিও সঙ্গীতই যাচ্ছি। যা যাবো কাজটা সেরে সঙ্গে সঙ্গে চলে আসবো। তো এই যে আমাদের মানে যে একটা মোড় পেরোতে হয়, মোড়টা আর দুপুরবেলা বলে খালি, আর যখন সকালে বা সন্ধ্যেবেলায় যাই তোমাদেরকে দেখেছি এত ভিড় থাকে। আর এই যে ডাম্পার, মানে আগে পিছিয়ে যেদিকে দেখো আমাদের রাস্তাতে খালি ডাম্পার ছাড়া কিছু দেখা যাবে না। এমনি অ্যাক্সিডেন্টও হয়। তো আমরা এই যে ওভারব্রিজ দিয়ে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আর কি। তো এটা মানে ওর দিক দিয়ে যাবো, এই যে ডান দিকে যেটা দেখে গেল, সরি বাঁ হাতে আমার, তো সেটা বাজারের দিকে যখন আমি বাজার করতে যাই ওটা ওই রাস্তাটা। আর আকাশটা কেমন করেছে, মানে একবার করে রোদ উঠছে, একবার করে মেঘ করছে, হাওয়াও দিচ্ছে ঠান্ডা, দারুণ ওয়েদারে। এরকম ওয়েদারে কিন্তু কোথাও যেতে বেশ ভয়। আমি বাড়ি থেকে যখন বেরোলাম না, প্রচণ্ড কড়া রোদ দিচ্ছিলো, ভাবলাম যে কী করে যাবো একটা রাস্তা। কিন্তু এই মেঘটা যখন করে এলো আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে, কী আরাম লাগছে। এই অবস্থাতে যত দূর গাড়িতে যাওয়া যায় তত দূর মনেই চলে যাবো, কোনো অসুবিধা হবে না। যে গাড়ি চালায় আরেকটু অসুবিধা হয় বোধহয়। তো এই পাশে এই যে দেখো, এই যে রেল লাইনটা মানে স্টেশনটা আমাদের দেখা যাচ্ছে। ওই দূরে একটা কি গাড়ি ট্রেন যেন দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। তো চলো গল্প করতে করতে যাচ্ছি, সন্দীপকে একবার করে একটা দুটো করে কথা বলছি। হেলমেটটা পরে আছে বলে ভালো করে আমার কথা শুনতে পাচ্ছে না, করে যাচ্ছে দূর। আর এদিকে দেখো একটা পুকুর আছে, জানি না পুকুরটা কার, কি বিশাল পুকুরটা। আমি যতবারই ফ্লাইওভারের উপর দিয়ে যাই না ওই পুকুরটা দেখতে আর ভাবি পুকুরটা কী সুন্দর, জলটাকে টলটল করছে। তো এই যে হাইওয়ে ধরে নিয়েছি আমরা। তো হাইওয়ে ধরা মানে তো হাই হাই করে গাড়ি দৌড়াবে। আর আকাশটা দেখো পুরো অন্ধকার করে আসছে একবার করে, বৃষ্টি নামালে তো পুরো ভিজতে ভিজতে যেতে হবে। আর এই যে পিছন দিকটা ওইটা রাস্তাটা আমরা ছেড়ে আসছি, ওই দিকে চলে গেলে তো কলকাতা, আর এই পাশটা চলে গেলে আসানসোল ধানবাদ ওই রোডটা। তো সোজা এখন যাবো অনেকটা রাস্তা, প্রায় 20 থেকে 25 মিনিট আমাদের সময় লাগে গাড়িতে যেতে। তো খালি ঠাকুরকে একটাই ডাকতে যেন বৃষ্টি না হয়, এরকম ওয়েদার করলে তো দারুণ যাওয়া যাবে। আর যদি বৃষ্টি না যায় তাহলে কিন্তু মুশকিল, কারণ হাইওয়েতে যায় মানে দাঁড়াবার তো কোনো স্কোপই নেই, পুরো ভিজতে ভিজতে আমাদেরকে যেতে হবে। আর এই গাড়িগুলো সব হাই হাই করে বেরোয়। আমি যখন মানে এই হাইওয়েতে যখন গাড়ি চালাই না, মানে প্রথম প্রথম ভয় লাগতো, কিন্তু এখন ভয় লাগে না, এখন বেশ মজাই লাগে। আর গাড়িতে চেপে বসলে তো তার মানে আরও ভালো লাগে, কারণ যে সামনে চালাচ্ছে সে মানে ইয়ে করবে, ফোকাসটা সে রাস্তার দিকে দেবে, আর আমি বেশ পাশগুলো দেখতে দেখতে যাচ্ছি, কত গাড়ি পাশ দিয়ে দেখতে দিয়ে যাচ্ছি। তো দুপাশে রাস্তা দেখতে দেখতেই যাচ্ছি আর হাওয়া খেতে খেতে যাচ্ছি। আর সঞ্জীব যে আমাকে কী বলছে কাজের ফাঁকে ফাঁকে একবার করে গাড়ি চালাতে চালাতে, কিছুই বুঝছি না, না বুঝে হ্যাঁ 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 করতে যাচ্ছি। আর একটু গিয়েই ডান দিকে আমার পড়বে পেয়ালা কালী মন্দিরটা। এই যে এটা পেয়ালা কালী মন্দির, ছাড়িয়ে চলে যাচ্ছে রাস্তার ওই পারে পড়ছে। কী সুন্দর লাগছে দুপুরবেলা বলে, রাস্তাটা দেখো একদম ফাঁকা, খুব কম গাড়ি যাচ্ছে। ওয়েদারটাও তো খারাপ, কদিন ধরে যা বৃষ্টি লাগিয়েছে, মানে বৃষ্টির জন্য তো আরও বিরক্ত লেগে যাচ্ছে। তবে তো ভেবেছিলাম মানে যেতেই বোধহয় পারবো না, বাট দেখলাম যে না, ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে। আজকে আমাদের পাড়াতে আমার মিটিং আছে, খুব তাড়াতাড়ি ব্যাক করে আসতে হবে। মানে জাস্ট যাবো, কাজটা সারবো, উপরে উঠতে পারবো কি না জানি না করে। আমি মাকে বললাম যে উপরে উঠবো না, তুমি চাটার কিছু ব্যবস্থা ইয়ে করো না, চাটা করে রেখো না, জাস্ট কাজটা করবো, নিচ থেকে আবার চলে আসবো। আর এই যে এখন সিটি সেন্টারটা পেরোচ্ছে, এই যে জংশন মলটা, যেটা আমার ছেলের খুব একটা ফেভারিট জায়গা। যেদিনই স্কুল ছুটি পায় বা ওর বাবা হয়তো বাড়িতে থাকলো, এত টিউশনটা নেই, সেদিনই ঢোক তুলবে, চলো জংশন ঘুরে আসি। এলে বেশ ভালোও লাগে, এখানে এলে মনটা বেশ ইয়ে লাগে, একঘেয়েমি সংসার করে করে না বিরক্ত লেগে যায়। মাঝে মাঝে ঘুরতে এলে একটু ভালোই লাগে। আগে শুক্রবার আমাদের আসার কথা ছিল, 2-3 দিন থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ করে সাগরের শরীরটা খারাপ হয়ে যাওয়াতে পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। মানে ঠিকই করেছিলাম, এমনকি আমি পুরো ব্যাগও গুছিয়ে নিয়েছিলাম যে 3 দিন এসে থাকবো, শুক্র শনি রবি, রবিবার বিকেলে আবার ব্যাক করে চলে যাব। কিন্তু হঠাৎ করে সাগর এত অসুস্থ হয়ে গেল, যোকে নিয়ে আমাকে অন্টাল কি যাবো, একদম দৌড়াতে হলো ডাক্তারের কাছে।
এদিকে কি বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সঞ্জীব আমাকে দেখাচ্ছে, দেখো কি বড় কিসের যে গাড়ি কী জানি, বলছে বড় বড় নাকি মাল যায় এটাতে, মানে কোনো গাড়ি ঠাড়ি আর কি। তো বিশাল বিশাল গাড়িগুলো কিন্তু এর পাশে দাঁড়িয়ে আছে। তো যেটা বলছিলাম যে আগে শুক্রবার তো হলো না, দেখি ডাক্তার দেখানো হয়েছে, আজকে সব ব্লাড টেস্টের রিপোর্টগুলোও দিয়েছে। তো এবার শরীরটা দেখি ওর কেমন। এখন তো স্কুলটা পুরো অ্যাবসেন্ট, মানে ডাক্তার নিজেই বারণ করে দিয়েছে যে এখন 7 দিন ওকে একদম স্কুল পাঠানো যাবে না, পুরো বেড রেস্ট ওকে রাখতে বলেছে। তো দেখি সামনের সপ্তাহে যদি পারি। ওর খুব ইচ্ছা, মানে যখনই মানে হয় যে মানে অন্ডাল যাবো, মানে সবার আগে বোধহয় দুটো পাকে তুলেই থাকে, ওই যে কী ভালোবাসে। তো খুব মনটা খারাপ হয়ে গেছে যা হয়নি বলে, যে একটা গুছিয়ে একদম মানে যাওয়া হলো না। তো এই শুক্রবার দেখি শরীরটা যদি ওর একটু ভালো হয় তাহলে যাবো। আর এই যে পাশে দেখো একটা স্কুল পেরোচ্ছি আমরা, পুরো বাচ্চারা বৃষ্টির মধ্যেই পুরো গোল করে খেলছে। বাস চলে এসছে, আর বেশিক্ষণ না, আর একটুখানি রাস্তা বেরোলেই বাস। কিন্তু বেশ ভালো লাগছে একটু, মানে বাড়ি থেকে যেমন টেনশন করছিলাম যে কী করে যাব এই রোদের মধ্যে, ঠাকুর বোধহয় মুখ তুলে চেয়েছে, বেশ ঠান্ডা ওয়েদারটা করে দিয়েছে। এই পাশে একটা বিল্ডিং হচ্ছে নতুন, আর ওই উপরে দেখো ক্রেনটা রাখা রয়েছে, কত উপরে একটা লোক বসে কাজ করছে। আমি এগুলো দেখলে এত ভয় লাগে না, ভাবি যে উপরে উপরে এত উঁচুতে কাজ করছে, মাথা টাথা ঘোরে নাকি বাবা কী জানি। আর এই পাশে আমরা ফ্লাইওভার থেকে এপারে নিচে নেমে গেছি, আর ফ্লাইওভারের উপর দিয়ে রাস্তাটা সোজা রানীগঞ্জ হয়ে আসানসোল দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরা তো এবার বাঁ দিকে ঘুরবো, কারণ আমাদের যে আমার বাপের বাড়িটা অ্যাকচুয়ালি এদিকের থেকে নেমে বাঁ দিক দিয়ে ঢুকে গেলে অন্ডালটা মানে পড়ে যাবে। তো চলো, এটা হচ্ছে অন্ডাল মোড়টা, অন্ডাল মোড়ে আমরা অলরেডি ঢুকে গেছি। তো মিষ্টি নিলাম না, ঘর দুপুরবেলায় সঞ্জীব বলছিল যে মিষ্টি নেবে, আমি না মিষ্টি নেবো না, তাদেরকে একটু ফল নিলে খুব ভুল হয়ে গেছে, মানে এত হড়বড় করে বেরিয়েছি না, আমাদের ওখানে মানে ফলের দোকানগুলো পেরিয়ে এসেছি, ফল নিতেই ভুলে গেছি, মানে ও রাস্তাটাও ওটা আসেনি, আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি যেহেতু, একদম মাথা থেকে স্কিপ করে গেছে ফল নেওয়ার কথাটা। তো যাই হোক, এখানে দেখি বাজারটা যদি খোলা থাকে, কোনো ফলের দোকান যদি পাই একটু ফল নিয়ে নেবো। তো এই যে অন্ডাল বাজারে ঢুকে গেলাম, এটা হচ্ছে বড় বাজারটা। সবার আগে এখানে একটা বড় পুল পড়ে, মানে কি বলবো, ব্রিটিশদের পুল। এই পুলটা দেখলেই তো ভয় লাগে, পুলটা পুরো বর্ষাকালে একদম ডুবে থাকে, এই পারের লোক ওই পারে যেতে পারে না, ওই পারের লোক এই পারে আসতে পারে না। তো দাঁড়াও, তার আগে একটা ফলের দোকান পেয়েছি, জানি না কেমন হবে, এখান থেকে কিছু ফল নেওয়া যাক। আমাদের ওখানে এত বড় বড় ফলের দোকান ছেড়ে আমি এখানে ফল নিচ্ছি, সে একদম ভুলে গেছি। সঞ্জীব আমাকে বকছে যে তুমি ওখানে মনে করলে না। বাবা যেহেতু খুব কলা ভালোবাসে, তো বাবার জন্য কলা নেবো, আর একটু আম নেবো, আর এদিকে বেদানা রয়েছে, বেদানা নেবো। সঞ্জীব তখন থেকে চিৎকার করে যাচ্ছে তুমি ওখানে মনে করলে না। আমার সত্যিই মনে ছিল না, একদম মনে ছিল না, মনে থাকলে কি আর নিতাম না। কারণ এখানকার থেকে মানে ফার বেটার আমাদের ওখানে তো প্রচুর ফলের দোকান, মানে লাইন করে, আর এখানে তো কয়েকটা মানে ফলের দোকান, তারপরে ফলগুলো সেরকম মানে আমাদের মনোভূত হয় না, যেহেতু আমরা ওই দিককার ফল খেয়ে খেয়ে অভ্যস্ত। তো যাই হোক, ফল টল কেনা হয়ে গেছে, চলো তোমাদেরকে যে পুলটা দেখাবো বলেছি, আগের বার অনেক ভিডিওতেও করেছি কিন্তু পুলটা সেরকমই দেখাতে পারিনি, আজকে তোমাদের পুলটা দেখাবো। এই যে পুলটা শুরুটা স্টার্টিং হচ্ছে, আর এই ভিতরটা দেখো কি ভয়ানক। এই যে এটা ব্রিটিশরা করে গেছে, কত বছর পুরনো সেটা আমি নিজেও জানি না, বলতে পারবো না। আর উপর দিয়ে কিন্তু রেল লাইন আছে, ঠিক আছে, উপরে দিয়ে রেল লাইন, গাড়ি যাচ্ছে, আর নিচে দিয়ে এরকম মানুষ বেরোচ্ছে। বর্ষাকাল, মানে বর্ষাকাল বলবো না, বর্ষাকাল বলে ভুল হবে, একটু বৃষ্টি হলেই পুরো একদম জলে ভরে থাকে, মানে কোনো কিছু গাড়ি ঠাড়ি কিছু যেতে পারে না, একদম বিভীষিকার মতন হয়ে থাকে। এটা হচ্ছে এখানকার পুলটা বিশেষত্ব, মানে এই পার দেখো দুটো এরকম আছে, ওই পার দিয়ে সাইকেল ঠাইকেল বাইক ঠাইক যায়, আর এই পাশ দিয়ে বড় বড় গাড়িগুলো পার হয়। এই পুলটা দেখলেই ভয় লাগে। আর আমাদের এখানকার সবথেকে সুন্দর তোমাদেরকে যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই গাছ, রাস্তা বয়ে দুদিক থেকেই গাছগুলো সারি সারি হয়ে দেখো, পুরো রাস্তাটা মানে পুরো রাস্তা এরকম মানে ঢাকা পড়ে থাকে, একটু ছাওয়া মানে রোদ থাকে না, পুরো ছাওয়া, যতদূর চোখ যাবে পুরো কিন্তু এরকম। আর পুরো গাছগুলোতে কি সুন্দর ফুল হয়ে আছে দেখো। বসন্তকালে তো পুরো রাস্তাটা একদম, শরৎকাল বসন্তকালে পুরো রাস্তা এরকম ফুলে ফুল মানে বিছি থাকে হলুদ রঙের, মনে হবে যেন ফুলের রাস্তা, ফুলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, ঠিক মনে হয় যেন বাইরে কোনো একটা বড় কোনো অন্য কোনো শহরে চলে এসেছি এরকম লাগে। আমাদের ওখানে কিন্তু এত গাছ নেই, আর এখানে এত গাছ, পুরো রাস্তা জুড়ে জুড়ে গাছ দেখো, দুপাশ দিয়ে খালি গাছই গাছ। আর আমার ডান দিকে যে স্টেশনটা পেরোচ্ছি, ট্রেনে করে এলে এখানে নামি, এখান থেকে তো আমার বাড়ি জাস্ট মানে পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা। এই যে এটা হচ্ছে স্টেশনটা, স্টেশনের সামনে দিয়ে আমরা এই দেখুন যাচ্ছি, আর গাছগুলো গাছ দেখো কী সুন্দর, পুরো রাস্তাটা এরকম গাছে গাছে ঘেরা, খুব কম কিন্তু দেখা যায় এরকম রাস্তায় দুপাশে গাছ। আমাদের ওদিকে তো গাছপালাই নাই, সব কেটে কুটে শেষ।
পলিউশনও ওই জন্য বেশি, আর এখানে কিন্তু পলিউশনটা ওই জন্য খুব কম, এত গাছের জন্য। সঞ্জীবও কিন্তু এই গাছের জন্য এই রাস্তাটা খুব ভালোবাসে, তাহলে এত গাছ এত সুন্দর। আর এই যে ডান দিকটা এটা হচ্ছে সঞ্জীবের হেড অফিসটা পড়ে যাচ্ছে, মানে এখানে এই যে এটা হচ্ছে ওই যে বড় বিল্ডিংটা, ওটাই হচ্ছে ওর হেড অফিস, এখানে ওকে ডিউটি জয়েন করতে হয়। তো ডিউটি যখন অন অফ হয় তখন এখানে ও আসে। আর এখানে অন্ডালে এখন ম্যাক্সিমাম হচ্ছে রেলের কোয়ার্টার, দুপাশ বেশ শুধু এই যে রেলেরই কোয়ার্টার, আর সবার বাড়িতেই কিন্তু গাছ, 90% ধরতে গেলে রেলেরই কোয়ার্টার, রেলের লোকরা এখানে থাকে। এই যে অনেক বড় পুরনো কিন্তু বাংলো এখানে দেখা যায়, এটা অন্য কোথাও কিন্তু দেখা যায় না। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে যে রাস্তাটা, সেটা আবার ঢুকেছি, সেটাও দেখো কত সুন্দর, দুপাশ থেকে এরকম বড় বড় গাছ। বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, আমাদের এদিকে তো বৃষ্টি হয়নি, কিন্তু এখানে তো রাস্তা ভেজা। সঞ্জীব বলছি বৃষ্টি হয়েছে নাকি কী জানি, বুঝতে পারছি না। তো আমরা যখন ছোটোবেলায় যখন স্কুল যেতাম না, এরকম দুপাশে পুরো ফুলে ভরা থাকতো রাস্তাটা, রাস্তার উপর দিয়ে হেঁটে যেতাম, এত সুন্দর লাগতো। দুপাশটা দেখো রাস্তার কি গাছ দেখো, মানে আকাশটা দেখাই যায় না, রাস্তাটা পুরো ছাওয়া। গরমকালে এই রাস্তাটা পেরোতে না এত আরাম লাগে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখছো রাস্তাতে পুরো জল জমে আছে। তো চলো বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি, আর আমাদের ফ্ল্যাটটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, আমার বাপের বাড়িটা। তো আজকে উপরে উঠবো না, আমাদের নিচেই কাজ আছে, নিচে কাজটা সেরে ফটাফট আবার বাড়ি যেতে হবে, যেহেতু সঞ্জীবের মিটিং আছে, দেরি হয়ে গেলে আবার শীত কাছাকাছি করবে। চলো গাড়িটা তাহলে উপরে ভিতরে আজকে রেখে দিই, রেখে বাইরের কাজটা করে নিই, তারপর চলবো। তো তাহলে টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।